হায় হায় ঈশ্বর, আমার কত বড় সর্বনাশ করলো রে! আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। ঈশ্বর আমার এত বড় ক্ষতি কেন করলো? আমার তরতাজা খেতে এভাবে ধ্বংস করে দিল। এখন আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? কই গো, শুনছো নাকি গো? বের হও গো, আমি একেবারে সর্বশান্ত হয়ে গেলাম, তো বাঁচাও, আমাকে বাঁচাও। কি হলো গো, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? কি হলো তোমার আবার? চেঁচাই কি আর সাথে? আমার জমির ফসল সব মরে খরায় মরে গেছে গো, এবার আমি কি করব গো, বলো, তুমি বলো। তো সে কি বলছো গো? আমাদের জমি মরে গেলে আমাদের কি উপায় হবে? আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? কে আমাদের ঠাঁই দিবে? তো কি বলছি তোমাকে, সব শেষ গো, আমার সব শেষ, আমি এবার নিঃস্ব হয়ে গেলাম। হায় ভগবান, তুমি কি প্রতিদান দিলে? কেন করলে আমার সাথে এমনটা? কি অপরাধ করেছিলাম আমি? কই কই, আমাকে নিয়ে চলো এক্ষুনি। হায় হায় গো, এ তো পুরাই সর্বনাশ গো, এবার কি উপায় হবে গো? এত স্বাদের জমি আমার এভাবে তুমি ধ্বংস করে দিলে খোদা। কত স্বপ্ন দেখেছিলাম এই ফসল ঘরে তুলে সব ঋণ শোধ করব, আমার সব স্বপ্ন আশাধুলের সাথে মিশিয়ে দিলে খোদায়, আমার কোন পাপের সাজা তুমি দিলে? এবার আমি কি করব খোদা? এবার কি করবে তো গো, বলো। আর কি উপায়? এত কষ্টের প্রতিদান আল্লাহ এইভাবে দিবে? নতুন করে শুরু করো আবার, না জানি ঈশ্বর আমাদের কোন পাপের সাজা দিল। ভাবছি ঈশ্বর আমাদের কোন পাপের সাজা না জানি দিল। যে বার ফসল ঘরে তোলার আশা করি সেই বারই কোন না কোন ক্ষতি হয়ে যায়। মন খারাপ করো না গো, ঈশ্বর সহায় থাকলে আবার হবে, নতুন করে শুরু করো। তাই করব বটে, তবে এত ঋণ কিভাবে শোধ করব? বাড়ি তবে বিক্রি করে দিতে হবে। তাই করো, তাছাড়া তো কোন গতি নেই, কিন্তু বাড়ি বিক্রি করে আমরা থাকবো কোথায়? এই নিয়ে তুমি চিন্তা কইরো না, ভগবান কোন না কোন ব্যবস্থা করে দিবে। হাত মুখ ধুয়ে আসো এবার, কিছু খেয়ে তো নাও। তাই যেন হয় ঈশ্বর। বাবা ও বাবা, মা। মা তোমরা কোথায়? বাইরে বের হও, আমি এসেছি। কথা দিয়েছিলাম একদিন পুলিশের চাকরি পেয়ে বাড়ি ফিরবো, তোমাদের নতুন বাড়ি উপহার দিব আমি, তাই করেছি, বের হও। সে কি, তুমি সত্যি ফিরছে? বাবা আসো আসো, তোমার জন্য কত পথ চেয়ে থাকি। আর পথ চেয়ে থাকতে হবে মা, তোমার ছেলে এখন পুলিশে চাকরি করে, এর জন্য নতুন বাড়ি করেছি আমি, তোমাদের সারপ্রাইজ দিব বলে আসলাম। হে খোদা, আজ বুঝলাম তুমি উত্তম পরিকল্পনাকারী। আসো বাবা আসো, আজ তুমি না থাকলে আমাদের ঘর ছাড়া হতে হতো। আমাদের জমির ফসল সব মরে গেছে, বাড়ি বিক্রি করে সব টাকা শোধ করব ভেবেছি। আর বাড়ি নিয়ে তোমরা টেনশন করো না, চলো তোমাদের নতুন বাড়ি তোমাদের বুঝিয়ে দেই। আর পথ চেয়ে থাকতে হবে না। কই বাবা, তোমরা আসো, এটা তোমাদের জন্য নতুন বাড়ি, তাড়াতাড়ি আসো, ভিতরে চলো। তুমি আমাদের অনেক বড় উপহার দিলে বাবা, তোমার কাছে আমরা কৃতজ্ঞ। এভাবে বলো না মা, এটা আমার দায়িত্ব, তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমি তোমার দোয়া চাই, এখন থেকে তোমরা থাকবে এই বাড়িতে।